বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পরিবর্তন চাও? নিজেকে সময় দাও, দেখবে জীবনের গতি পাল্টে যাবে। জীবন বদলে দেওয়ার এক অদৃশ্য সূত্র। জীবনের প্রতিটি পরিবর্তন একদিনে আসে না। পৃথিবীর কোনো বড় পরিবর্তনই রাতারাতি হয়নি, না প্রকৃতিতে, না মানুষের জীবনে। পরিবর্তনের জন্য প্রয়োজন সময়, ধৈর্য, সচেতনতা এবং নিজের প্রতি দায়িত্বশীলতা। কিন্তু আমরা সেসব প্রতিদিনের ছোট ছোট ধাপগুলোকে গুরুত্ব দিই না, যেগুলোই একসময় বড় পরিবর্তনের জন্ম দেয়। আজকের মানুষ দ্রুত ফল চায়, দ্রুত সফলতা চায়, দ্রুত স্বীকৃতি চায়। অথচ যেসব মানুষ বাস্তবেই জীবনের গতি পাল্টে ফেলতে পেরেছে, তারা সবাই একটা সত্যকে গভীরভাবে বুঝেছিল। পরিবর্তন চাও? তবে প্রথমে নিজেকে সময় দাও। এই ভিডিওতে জানব কেন নিজেকে সময় দেওয়া জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ, কিভাবে সময় নেওয়া পরিবর্তন সৃষ্টি করে এবং কোন ধাপগুলো অনুসরণ করলে আপনার জীবনের গতি সত্যি বদলে যেতে পারে। ১. নিজেকে সময় দেওয়ার মানে কি? নিজেকে সময় দেওয়া মানে শুধু বিশ্রাম নেওয়া নয়, এর চেয়েও বড় কিছু। এটি মানে নিজেকে বোঝা, নিজের ভুলগুলো চিহ্নিত করা, নিজের প্রয়োজনকে উপলব্ধি করা, নিজের লক্ষ্য পরিষ্কার করা, নিজেকে উন্নত করার জন্য জায়গা তৈরি করা। মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে সে নিজেকে জানার সময় নেয় না। ফলে সে সারা জীবন ভুল পথে দৌড়ায়, ভুল সুযোগকে সুযোগ ভাবতে থাকে, ভুল মানুষকে আপন মনে করে। নিজেকে সময় দিলে আপনি নিজের ভেতরের শক্তি, দুর্বলতা, প্রয়োজন, আকাঙ্ক্ষা সব কিছু পরিষ্কারভাবে দেখতে শিখবেন। ২. কেন জীবনের গতি পাল্টে যায়? আপনি যখন নিজেকে সময় দেবেন তখন ৩টা বড় পরিবর্তন ঘটে। ১. আপনি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পান। বাইরের দুনিয়া কতই ব্যস্তই হোক, আপনি ভিতর থেকে স্থির থাকবেন, চিন্তাভাবনা পরিষ্কার হবে, মন শক্তি ফিরে পাবে। ২. সিদ্ধান্ত গ্রহণ শক্তিশালী হয়। যে মানুষ নিজের সাথে সময় কাটায় সে জানে কি করবে, কেন করবে। ফলে ভুল সিদ্ধান্ত কম হয়, সঠিক পথে এগোনো সহজ হয়। ৩. অন্তরের শান্তি ফিরে আসে। শান্তি ছাড়া উন্নতি অসম্ভব। নিজেকে সময় দেওয়ার মাধ্যমে সেই শান্তি জন্ম নেয় যা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহস দেয়। ৪. মানুষ কেন পরিবর্তন চায় কিন্তু পরিবর্তন আনতে পারে না? কারণ মাত্র ৩টি। ১. তাড়াহুড়ো। সব কিছু এখনই চাই, এমন মানসিকতা পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা। ২. ধৈর্যের অভাব। ১ সপ্তাহ জিমে গিয়ে ফল না পেলে হতাশ, কিছুদিন বই পড়ে উন্নতি না দেখলে বিরক্ত। এই দ্রুত ফল চাওয়ার মানসিকতা মানুষকে মাঝপথে থামিয়ে দেয়। ৩. নিজের সাথে সময় কাটানোর অভ্যাস নেই। অন্যের কথা শুনে জীবন চালানো সহজ, কিন্তু নিজের পথ নিজে ঠিক করা কঠিন। যারা পারে তারাই বদলে যায়। ৫. আসলে পরিবর্তন কোথা থেকে শুরু হয়? মানুষ ভাবে বাইরের ঘটনা, পরিবেশ, সম্পর্ক এসব পরিবর্তনই তাকে বদলাবে। কিন্তু সত্য হল পরিবর্তন শুরু হয় ভিতর থেকে, নিজের নীরব মুহূর্তগুলোতে। আপনি একা বসে যখন নিজের জীবনের হিসেব করেন তখনই বোঝেন কোনটা রাখতে হবে, কোনটা বাদ দিতে হবে, কোথায় সময় দিতে হবে, কোথায় নয়। এই নীরব মুহূর্তগুলোই ধীরে ধীরে আপনার জীবনের গতি বদলে দিতে শুরু করে। ৬. নিজেকে সময় দিলে যে ৮টি বড় পরিবর্তন ঘটে। ১. আপনি মানসিকভাবে শক্তিশালী হন। নিজেকে বোঝা মানে নিজের অনুভূতি, ভয়, আশা সব কিছুর সাথে পরিচিত হওয়া, আর এর মাধ্যমে আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন। ২. আত্মবিশ্বাস বাড়ে। যে নিজের সাথে সময় কাটায় সে নিজেকে ভালোবাসতে শেখে। আত্মবিশ্বাস তখন স্বাভাবিকভাবেই জন্ম নেয়। ৩. লক্ষ্য পরিষ্কার হয়। স্পষ্ট লক্ষ্যই সফলতার প্রথম ধাপ। ৪. কাজের স্পষ্ট পরিকল্পনা তৈরি হয়। আপনি জানেন কোন কাজ সবচেয়ে জরুরি, কোন কাজ অপ্রয়োজনীয়। ৫. স্ট্রেস কমে যায়। মানসিক চাপ কমলে জীবনের মান উন্নত হয়। ৬. গভীর মনোযোগ বৃদ্ধি পায়। যে মানুষ মনোযোগ ধরে রাখতে পারে দুনিয়ার কিছুই তাকে থামাতে পারে না। ৭. সম্পর্কেও উন্নতি আসে। মানুষকে বোঝার শক্তি বাড়ে, রাগ কমে যায়, সহনশীলতা বাড়ে। ৮.
জীবন ধীরে ধীরে উন্নতির দিকে ঘুরে যায়। অল্প সময়ের নীরবতা ভবিষ্যতের বড় সফলতা তৈরি করে। 6. নিজেকে সময় দিতে চাইলে যে 10টি ধাপ আজ থেকেই শুরু করবেন। 1. প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের জন্য রাখুন। এটাই বড় পরিবর্তনের সূচনা। 2. মোবাইল সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরতি দিন। মানুষের মন সবচেয়ে বেশি নষ্ট করে এটাই। 3. নিজের লক্ষ্য লিখে ফেলুন। লিখে ফেললে তা বাস্তব রূপ নিতে শুরু করে। 4. প্রতিদিন 15-20 মিনিট হাঁটুন। মস্তিষ্ক শুদ্ধ হয়, মন পরিষ্কার হয়। 5. 10 মিনিট ধ্যান বা নীরবতা অনুশীলন করুন। এটি আপনার চিন্তার গতি 10 গুণ উন্নত করবে। 6. সপ্তাহে একদিন নিজের দিন রাখুন, যেদিন কিছুই করবেন না, শুধু ভাববেন, বিশ্রাম নেবেন। 7. নেগেটিভ মানুষদের থেকে ধীরে ধীরে দূরে যান। আপনি কার সাথে সময় কাটান এই বিষয়টি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। 8. প্রতিদিন কিছু ভালো পড়ুন। বই পরিবর্তন আনে, গভীরভাবে, স্থায়ীভাবে। 9. নিজের ছোট অর্জনগুলোকে উদযাপন করুন। এতে আত্মবিশ্বাস বাড়ে। 10. ঘুমের সময় ঠিক রাখুন। ভালো ঘুম সমান সমান শক্তিশালী মন সমান সমান উন্নত সিদ্ধান্ত। 7. পরিবর্তনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধৈর্য। আপনি আজ থেকে নিজেকে সময় দেওয়া শুরু করলে ফল 1 সপ্তাহে পাবেন না, কিন্তু 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর আপনি নিজেকে চিনতেই পারবেন না। কারণ পরিবর্তন ধীরে ধীরে হয়। গাছ যেমন রাতারাতি বড় হয় না, তেমন মানুষও রাতারাতি বদলায় না। এখানে বিজয়ী আর হেরে যাওয়া মানুষের পার্থক্য। বিজয়ীরা অপেক্ষা করতে পারে, কারণ তারা জানে সময় দিলে সব কিছু বদলাবে। 8. কেন নিজের প্রতি বিনিয়োগ সবচেয়ে মূল্যবান? সফলতা, সম্মান, স্থিরতা, সুখ সবকিছুর উৎস আপনি নিজেই। আপনি যদি ভিতর থেকে শক্তিশালী হন, পুরো জীবন বদলে যায়। নিজেকে সময় দেওয়া মানেই হল নিজেকে বিনিয়োগ করা। আর মানুষ পৃথিবীতে যা কিছু বিনিয়োগ করে সবচেয়ে বেশি লাভ দেয় এই একটি জিনিসই, নিজের উপর বিনিয়োগ। 9. আজই শুরু করুন একটি ছোট্ট প্রতিজ্ঞা। আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন, আমি প্রতিদিন নিজের জন্য সময় রাখব। এটি আপনার জীবনকে এমনভাবে বদলে দেবে যেটা আপনি এখন কল্পনাও করতে পারবেন না। আজকের ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় উন্নতির জন্ম দেবে। শেষ কথা, পরিবর্তন সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আপনি যদি নিজের জন্য সময় বের করতে পারেন, যদি নিজের মনের সাথে কথা বলতে পারেন, যদি নিজের লক্ষ্যকে গুরুত্ব দিতে পারেন, তাহলে জীবনের গতি এমনভাবে পাল্টে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। পরিবর্তন চাও? নিজেকে সময় দাও, দেখবে জীবনের গতি পাল্টে যাবে। পরিবর্তন চাও? নিজেকে সময় দাও, দেখবে জীবনের গতি পাল্টে যাবে। সময় তোমাকে বদলে দেয়, যদি তুমি সময়কে মূল্য দাও। পরিবর্তন কখনোই শুধু জ্ঞান, কথা বা তথ্য দিয়ে হয় না। পরিবর্তন আসে যখন তুমি নিজের জন্য সময় বের করো, নিজেকে বোঝো, নিজেকে গড়ে তোলো এবং নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। প্রথম পর্বে আমরা দেখেছি নিজেকে সময় দেওয়াই পরিবর্তনের প্রথম ধাপ। এবার দ্বিতীয় পর্বে জানব কিভাবে সময়কে কাজে লাগালে সেই পরিবর্তন স্থায়ী হয় এবং কোন ভুলগুলো এ পরিবর্তনের পথে মানুষকে পিছিয়ে দেয়। 1. মানুষ সময় দিতে চায় কিন্তু পারে না। কারণটি কোথায়? মানুষ সময়ের অভাবে নয়, সময় ব্যবহারের ভুলের কারণে পিছিয়ে পড়ে। মানুষ যত ব্যস্ত হয় সময় তত কমে না, বরং সময় ব্যবহারের ভুল বাড়ে। যেমন দিনে 3 থেকে 4 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটানো, অযথা মানুষের সাথে দীর্ঘ আড্ডা, অর্থহীন চিন্তা, নিজের জীবনের চেয়ে অন্যের জীবনে বেশি মনোযোগ, ছোট কাজে অতিরিক্ত সময় দেওয়া, কাজ ফেলে রাখা ও কালকে করব ভাবা। এই সব কারণেই মানুষ বলে সময় নেই। আসলে সময় আছে, কিন্তু সময়কে ব্যবহার করার জ্ঞান নেই। 2. নিজের জন্য সময় বের করা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া।
যে নিজেকে সময় দেয় সে নিজের জীবনকে নিজের হাতে নেয়। যে নিজেকে সময় দেয় না সে অন্যের মতামত, চাপ, পরিস্থিতির হাতে জীবন তুলে দেয়। আপনি যখন প্রতিদিন অন্তত 30 থেকে 60 মিনিট নিজের জন্য রাখেন, তখন আপনার সিদ্ধান্ত শক্তিশালী হয়। আপনি আর আকস্মিক আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন না। আপনার চিন্তাশক্তি পরিপক্ক হয়। যেই মানুষ ভাবতে জানে সে হারতে পারে কিন্তু ভেঙে পড়ে না। আপনার লক্ষ্য পরিষ্কার হয়। আপনি জানেন আপনি কি চান। যে জানে সে কি চায়, দুনিয়ার কেউ তাকে আটকাতে পারে না। আপনার ভুল কমে যায়, কারণ আপনি সবকিছুর আগে নিজেকে জিজ্ঞেস করেন, এটা কি আমার প্রয়োজন? এই একটি প্রশ্নই জীবনকে বদলে দেয়। 3. নিজের জন্য সময় দেওয়ার সবচেয়ে বড় উপকার হল নিজেকে আবিষ্কার করা। মানুষের সবচেয়ে বড় অজানা রহস্য সে নিজেই। মানুষ অন্যকে বোঝে কিন্তু নিজেকে বোঝে না। মানুষ অন্যের জীবন নিয়ে গবেষণা করে, নিজের জীবন নিয়ে করে না। মানুষ অন্যের উন্নতি দেখে, নিজের উন্নতির উপায় নিয়ে ভাবে না। কারণ সে নিজের সাথে সময় কাটায় না। যখন আপনি নিজের সাথে সময় কাটানো শুরু করবেন, তখন আপনি আবিষ্কার করবেন আপনি আসলে কেমন মানুষ, আপনার আসল ইচ্ছা কি, আপনার প্রতিভা কোন জায়গায়, আপনি কোন বিষয়ে দুর্বল, আপনার প্রকৃত ভয় কি, কোন অভ্যাস আপনাকে পিছিয়ে দেয়, কোন মানুষ আপনার জীবনে প্রয়োজন নেই, আপনার জীবনের ভবিষ্যৎ কোন পথে নিয়ে যেতে হবে। এগুলো জানা মানে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে ফেলা। 4. পরিবর্তন ধীরে আসে কিন্তু স্থায়ীভাবে আসে। এখানে একটি অসাধারণ সত্য আছে। ধীরে আসা পরিবর্তনই স্থায়ী হয়। বাইরের দুনিয়ায় বড় কিছু হঠাৎ আসে না। নদী ধীরে ধীরে পথ বদলায়, গাছ ধীরে ধীরে বড় হয়, আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়, ভোর ধীরে ধীরে আসে, মানুষ ধীরে ধীরে প্রজ্ঞাবান হয়, এমনকি মানুষের হৃদয়ও ধীরে ধীরে বদলায়। অভ্যাস ধীরে ধীরে তৈরি হয়, চরিত্র ধীরে গড়ে ওঠে। তাই যে মানুষ ধৈর্যের সাথে নিজেকে সময় দেয় সে একদিন অসম্ভব পরিবর্তন দেখতে পায়। 5. পরিবর্তন চাইলে যে 7টি মানসিক বাধা ভাঙতে হবে। 1. আমি পারব না ধারণা, এটি বদলান। আমি সময় দিলে অবশ্যই পারব। 2. অতীতের ভুলের বোঝা, অতীতকে ভুল বলে মনে করে আগানো যায়, অতীতকে বয়ে নিয়ে গেলে কখনোই এগোনো যায় না। 3. প্রথম পর্বে আমরা দেখেছি নিজেকে সময় দেওয়াই পরিবর্তনের প্রথম ধাপ। এবার দ্বিতীয় পর্বে জানব কিভাবে সময়কে কাজে লাগালে সেই পরিবর্তন স্থায়ী হয় এবং কোন ভুলগুলো এ পরিবর্তনের পথে মানুষকে পিছিয়ে দেয়। 1. মানুষ সময় দিতে চায় কিন্তু পারে না। কারণটি কোথায়? মানুষ সময়ের অভাবে নয়, সময় ব্যবহারের ভুলের কারণে পিছিয়ে পড়ে। মানুষ যত ব্যস্ত হয় সময় তত কমে না, বরং সময় ব্যবহারের ভুল বাড়ে। যেমন দিনে 3-4 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ঘাটানো, অযথা মানুষের সাথে দীর্ঘ আড্ডা, অর্থহীন চিন্তা, নিজের জীবনের চেয়ে অন্যের জীবনে বেশি মনোযোগ, ছোট কাজে অতিরিক্ত সময় দেওয়া, কাজ ফেলে রাখা ও কালকে করব ভাবা। এইসব কারণেই মানুষ বলে সময় নেই। আসলে সময় আছে, কিন্তু সময়কে ব্যবহার করার জ্ঞান নেই। 2. নিজের জন্য সময় বের করা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। যে নিজেকে সময় দেয় সে নিজের জীবনকে নিজের হাতে নেয়। যে নিজেকে সময় দেয় না সে অন্যের মতামত, চাপ, পরিস্থিতির হাতে জীবন তুলে দেয়। আপনি যখন প্রতিদিন অন্তত 30-60 মিনিট নিজের জন্য রাখেন, তখন আপনার সিদ্ধান্ত শক্তিশালী হয়। আপনি আর আকস্মিক আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন না। 4. ভয়। ভয় পরিবর্তনের সবচেয়ে বড় শত্রু। 5. অলসতা। অলসতা মানে নিজের জীবনকে নিজের হাতে নষ্ট করা। 6. অস্থিরতা। দ্রুত ফল চাওয়ার আকাঙ্ক্ষা 90% মানুষকে পিছিয়ে দেয়। 7. নেতিবাচক মানুষের প্রভাব। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আপনি যাদের সাথে সময় কাটান আপনার জীবন ঠিক তেমনই হয়ে যায়। 6. সময় দিলে যে 10টি অভ্যাস আপনাকে বদলে দেবে। এগুলো ধীরে ধীরে হলেও অনুসরণ করলে জীবন বদলে যাবে। 1. সকাল শুরু করুন নিজের সাথে। 10 মিনিট নীরবতা, প্রার্থনা বা ধ্যান, এটি মনকে স্থির করে। 2. প্রতিদিন 1 ঘন্টা স্কিল শেখার জন্য দিন।
ভবিষ্যতে সবকিছু হারালেও স্কিল আপনাকে বাঁচিয়ে রাখবে। 3. 30 মিনিট হাঁটুন। এটি শুধু শরীর নয়, চিন্তাকে পরিষ্কার করে। 4. প্রতিদিন কিছু লিখুন। লেখা আপনার চিন্তাকে গোছানো করে। 5. আননেসেসারি মানুষদের এড়িয়ে চলুন। তাদের হারাতে দিতে ভয় পাবেন না। 6. ভালো বই পড়া শুরু করুন। বই মানুষের জীবন বদলে দেয়, নীরবে, গভীরভাবে। 7. নিজের জীবনের অগ্রগতি নোট করুন। মাস শেষে বুঝতে পারবেন কতটা বদলেছেন। 8. নিজের কাজের সময় তৈরি করুন। অন্যের ডাকে ছুটে গেলে নিজের জীবন কখনো গড়ে উঠবে না। 9. কিছু না করার সময় রাখুন। এ সময় ভাবুন, বিশ্রাম নিন, মস্তিষ্কের জঞ্জাল পরিষ্কার হবে। 10. রাতে ঘুমানোর আগে দিনের হিসেব করুন। এতে আপনি নিজের ভুল, উন্নতি, লক্ষ্য সব দেখতে পারবেন। 7. সময় দেওয়া শুধু আপনাকে বদলায় না, আপনার ভবিষ্যৎ বদলায়। যে আজ নিজের জন্য সময় রাখে, ভবিষ্যতে সে ভালো সিদ্ধান্ত নেয়, বেশি উপার্জন করে, শক্তিশালী সম্পর্ক গড়ে, মানসিকভাবে শান্ত থাকে, বড় সুযোগগুলোকে কাজে লাগাতে পারে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, পরিপক্কভাবে জীবন চালাতে পারে, নিজের পরিবার, সমাজকে বদলে দিতে পারে। একজন মানুষ যখন পরিবর্তন হয়, তার চারপাশের 10 জন বদলে যায়। 8. সময় দেওয়া মানে আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগানো। প্রতিটি মানুষের ভিতরে বিশাল সম্ভাবনা আছে, কিন্তু বেশিরভাগ মানুষের সম্ভাবনা মারা যায় কারণ তারা নিজের সাথে সময় কাটায় না। যে মানুষ নিজের ভেতরকে দেখার সাহস রাখে, সে কখনোই সাধারণ থাকে না। ভেতরের শক্তি জাগ্রত হলে মানুষ নতুনভাবে উদ্ভাসিত হয়, নতুনভাবে ভাবে, নতুনভাবে পরিকল্পনা করে, নতুনভাবে বিশ্বকে দেখে, নতুনভাবে এগিয়ে চলে। এইভাবেই জীবন বদলায়, এইভাবেই গতি পাল্টে যায়। 9. পরিবর্তন শুরু করতে আজই 3টি কাজ করুন। 1. 30 মিনিট নিজের নীরব সময় নির্ধারণ করুন। এটি দিনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 2. একটা খাতা নিন, নিজের পরিকল্পনা লিখুন। লিখে ফেলা মানে 50% কাজ সম্পন্ন। 3. অপ্রয়োজনীয় কাজ বাদ দিন। এগুলোই সময় নষ্ট করে, জীবন পিছিয়ে দেয়। প্রিয় বন্ধু, সময় কখনো মানুষকে হতাশ করে না। সময়কে মূল্য দিলে সময় আপনাকে পুরস্কার দেয়। সময়কে নষ্ট করলে সময় আপনাকে শাস্তি দেয়। যদি সত্যি পরিবর্তন চান, তবে নিজের জন্য সময় বের করুন, নিজেকে বুঝুন, নিজেকে গড়ে তুলুন। তাহলেই একদিন দেখবেন আপনার জীবনের গতি এমনভাবে পাল্টে গেছে যে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন। পরিবর্তন দূরে নয়, পরিবর্তন আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তেই লুকিয়ে আছে। পরিবর্তন চাও? জীবনের গতি পাল্টাতে হলে প্রথম পদক্ষেপ হল নিজেকে সময় দেওয়া। মানুষ প্রায়শই তাড়াহুড়োতে জীবন কাটায়, নিজের প্রয়োজন, চিন্তা ও লক্ষ্যকে অবহেলা করে। তবে যাদের অন্তরে ধৈর্য, সচেতনতা ও আত্ম-উন্নতির ইচ্ছে আছে, তারা জানে পরিবর্তন ধীরে ধীরে আসে, কিন্তু একবার আসে জীবন বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের উপর কন্ট্রোল রাখতে পারে সে সত্যিই জিতেছে। অর্থাৎ প্রথম জয় হল নিজের উপর নিয়ন্ত্রণ, নিজের মন, নিজের আবেগ ও নিজের সিদ্ধান্ত। নিজের সাথে সময় কাটানো সেই প্রথম ধাপ। আপনি যখন নিজের জন্য নীরবতা, ধ্যান বা চিন্তাভাবনার সময় বের করবেন, তখন নিজের ভেতরের শক্তি ও দুর্বলতা বোঝার সুযোগ পাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নিজেকে জানো, নিজেকে নিয়ন্ত্রণ করো, তবেই জ্ঞান ও শান্তি লাভ করবে। এটি নির্দেশ দেয় যে যে ব্যক্তি নিজের মনের গভীরে গিয়ে নিজেকে চেনে, তার জীবনেও স্থায়ী পরিবর্তন আসে। নিজের উপর সময় ব্যয় করা মানে হল নিজের লক্ষ্য পূরণ ও আত্ম-উন্নতির দিকে সচেতন হওয়া। পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক কর্মকাণ্ডে নয়, বরং চিন্তা ও মানসিকতাতেও আসে। যিনি নিজের ভেতরের ভয়, অসফলতা ও নেতিবাচক অভ্যাসগুলোকে চিহ্নিত করেন, তিনি আসলেই জীবনে উন্নতি করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিজের মধ্যে উন্নতি করার চেষ্টা করে, সে আল্লাহর কাছে প্রিয়। অর্থাৎ প্রতিদিন ছোট ছোট পরিবর্তনই বড় ফল দেয়। ধৈর্য ধরে নিজেকে সময় দেওয়া, নিজের চিন্তা ও আচরণের মূল্যায়ন করা, এগুলোই সত্যিকারের পরিবর্তনের চাবিকাঠি।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর আরেকটি উক্তি অনুপ্রাণিত করে, জীবনই শিক্ষক, তুমি যদি মন দিয়ে শেখো তবে প্রতিটি দিনই নতুন শিক্ষা। প্রতিদিনের ছোট সিদ্ধান্ত, নিজের উপর বিনিয়োগ, নিজেকে বোঝা, এসব মিলেই জীবনের গতি ধীরে ধীরে পাল্টে যায়। তাই তাড়াহুড়ো ও হতাশার পরিবর্তে নিজের ভেতরে ফিরে তাকানো, নিজের জন্য সময় রাখা এবং ধৈর্য ধরে নিজেকে গড়ে তোলাই হল সফল ও পূর্ণ জীবন অর্জনের মূল সূত্র। সুতরাং পরিবর্তন চাও, প্রথমে নিজেকে সময় দাও, নিজের অন্তরের শক্তি জাগাও, চিন্তা স্পষ্ট করো এবং ধৈর্য ধরে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শিক্ষাই প্রমাণ দেয়, নিজেকে জানাই সবচেয়ে বড় জ্ঞান এবং নিজের উন্নতি জীবনের আসল পরিবর্তন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।